সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার দেখতে সবারই ভালো লাগে, তাই আমিও উঠে লেগে গেছি আগে বিছানাটাই পরিষ্কার করতে। আর আমি যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না, তাই এগুলো আমাকে চেঞ্জ করতেই হতো। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আগে বেডশিট বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নেওয়ার জন্য। আর ঘরে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো মায়েদের দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল। আমরা সবসময় যতটা না পরিষ্কার রাখি তার থেকেও সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, কারণ মায়েদের দোষের তো শেষ নেই। ভালো যদি কিছু হয় সে কথা কজন তোমাকে বলতে আসবে, কিন্তু যদি খারাপ হয়েছে তাহলে সবটাই তো মায়েরই দোষ। যদি একটা বাচ্চা না খায় সেটা মায়ের দোষ, যদি রোগা হয় সেটা মায়ের দোষ, যদি মোটা হয় সেটা মায়ের দোষ, যদি দুষ্টুমি করে সেটাও মায়ের দোষ, যদি শরীর খারাপ হয় সেটাও মায়ের দোষ, যদি কথা না শোনে সেটাও মায়ের দোষ। সবটাই মায়েদের দোষ। আর যদি ভালো কিছু তো হয় সেটা তো পুরোটাই ক্রেডিট বাবাদের। তো যাই হোক, লোক কী বললো সে কথা ভেবে আমার কাজ নেই। লোক তো বলার জন্যই আছে, তাই ওদের কাজ ওরা করে যাক। ওদের কথায় কান না দিয়ে আমার কাজ আমি করি। আমার মা হিসাবে যেটা করণীয় বলে মনে হবে আমি সেটাই করব, আর সেটাই করছি। যাই হোক, এখানে দেখো আমার পাপান এখানে টিভি দেখছে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো বিছানা গোছানো কমপ্লিট। আর এখানে দেখো ও এখানে কার্টুন দেখছে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।